ঢাকায় অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তাদের জানানো হয়েছিল টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব, ইমেইল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনাও রয়েছে। এরই ধারাবাহিকতায় ব্রিটেনের লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত করতে বাংলাদেশে এসে দুদকের সঙ্গে গোপনে বৈঠক করেছেন যুক্তরাজ্যের এনসিএ এর কর্মকর্তারা। এনসিএ এর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয়, বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্যও তথ্য সংগ্রহ করতে পারে। গত আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তার সরকারের আমলে বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠে, যেখানে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও আসে। দুদক এই অভিযোগগুলোর তদন্ত করছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় 13 বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা 3.9 বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের 90% ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ার কোম্পানি রোসাটম। 2013 সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিককে দেখা গিয়েছিল। এটি এনসিএর দ্বিতীয় বাংলাদেশ সফর। প্রথম সফর হয়েছিল গত বছরের অক্টোবরে, যখন সংস্থাটি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে দুর্নীতি তদন্তে সহায়তার প্রস্তাব দেয়। টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন, যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত 2টি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে, তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এই বিষয়ে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। লেবার পার্টির একটি সূত্র জানিয়েছে, এনসিএ বা বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি।